সম্মানিত দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি ফুল ধুতি প্যান্ট কাটিং। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আমি 2 মিটার সিট নিয়েছি। আর দেখুন সিটটা আমি কেমন করে ভাঁজ করছি সেটা আপনারা দেখুন। সিটটা কিন্তু 4 ভাঁজ হলো। এই কোনাকুনি ভাঁজ করার পরে কিন্তু এটা 4 ভাঁজ হচ্ছে। প্রথমে 2 ভাঁজ ছিল আর সেটাকে কোনাকুনি করার পরে কিন্তু 4 ভাঁজ হয়েছে। তো এই 4 ভাঁজ আমাকে এমনভাবে নিতে হবে যে প্যান্টের ঝুল এই যেখান থেকে আমি কাটিং করছি এখান থেকে কিন্তু লম্বা হবে টোটাল 32। তো এখানে আমি এমনভাবে কাটিংটা করছি যে ওপরে 7.5 ইঞ্চি বাদ রেখে কিন্তু বাকি 32-এর 7.5 ইঞ্চি বাদ রেখে যেটুকু থাকবে সেটাই আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কাটিং করা হয়ে গেছে। আর আমি দেখুন এই উপরের অংশটা একটা 1/2 ইঞ্চি বাদ দিয়ে মার্জিন টেনে নিচ্ছি। আর এবার যেটা করব আপনারা দেখতেই পাবেন, মার্জিনটা আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপটা। তো আমার মার্জিন কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন উপরে 7.5 ইঞ্চি এটা আমি বাদ দিচ্ছি কোমরের জন্য, কাপড়ের জন্য। আর এখানে 7.5 ইঞ্চি অর্থাৎ 15 ইঞ্চি। এই 15 ইঞ্চি কিন্তু আমরা বহর নিলে কিন্তু এখান দিয়ে আমাদের সেলাই পড়বে। আর তাতে কিন্তু 12 থেকে 15 বছর ধরুন বা তারও বেশি, 28 বা 30 বছরের যত যাবতীয় আপনি সালোয়ার কাটিং প্যান্ট বা পাটালি প্যান্ট বা এই ধুতি প্যান্ট করুন না কেন, এই মাপে কিন্তু আপনি করতে পারবেন। তো যাই হোক, এই মাপে কিন্তু আমি এইভাবে গোল করে নিলাম। আর এখান দিয়ে কিন্তু ধুতি প্যান্টটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমি এখান থেকে একটু কস টাইপের মানে সামান্য একটু ডিপ করে কেটে নেব। তো দেখুন আমি টোটাল লম্বা এখানে দেখাচ্ছি আপনার 38। তো আমি 37.5 ইঞ্চি আমি এখানে মাপ নিয়ে কেটে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি একটু সামান্য বেঁকে স্কেলের সাহায্যে কিন্তু দাগ দিয়ে নেব। খুব একটা ডিপ করতে যাবেন না বন্ধুরা, এটা আপনি সামান্য একটু ডিপ করে কেটে নেবেন যাতে প্যানের কাটিংটা সুন্দর আসে। সোজা করলে কিন্তু সেটা অতটা সুন্দর দেখাবে না, তাই আমরা সামান্য কেটে নেব। আমার একটু বেশি হয়ে গেছে, তো আমি দেখুন পরবর্তীতে আর একটু ছোটো করে কেটে নিয়েছি। আর এখান থেকে পা গোলানোর জায়গা এটা আপনার 6 থেকে 5.5-এর মধ্যে কিন্তু অবশ্যই রাখবেন, তা নাহলে কিন্তু বড়দের পা ঢুকবে না। আর এরকম রাউন্ড শেপটা এরকম গোল মতো হবে, সোজা নিয়ে যাবেন না বন্ধুরা। তো এবার আমি কাটিং করে নেব, এরকম গোল কাটিং করে নেব। তো বন্ধুরা, এই ধুতি প্যান্ট কিন্তু আপনি একবার দেখলেই করতে পারবেন, এটা খুব একটা কঠিন না। যাই হোক বন্ধু, এইভাবে কিন্তু আপনি হালকা একটু কস রেখে কিন্তু কাটিংটা করে নেবেন, তাহলে আপনার প্যান্টটা যখন সেলাই করবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর হবে। তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এবার উপরের অংশটাও কিন্তু আমি একইভাবে কাটিং করে নেব, যেভাবে আমি পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি আমি সেই রকমভাবে কাটিংটা করে নেব। তো দেখুন আমার এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি উপরের এখানে দেখুন বন্ধুরা 4টে পার্ট আছে, দুটো প্যান্টের দুটো পা, তার 4টে পার্ট হবে। তো দেখুন এইবার এটা কোমরের অংশে, তাই এখানে আমরা এই কোনা থেকে উপরের দিকে 3.5 ইঞ্চি নেব আর নিচের দিকে 2.5 ইঞ্চি নেব। আপনি 3.5 থেকে 4 ইঞ্চি রাখতে পারেন। তো আমি এখানে 3.5 ইঞ্চি নেব আর নিচে নেব 2.5 ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপে কিন্তু এটা আমরা কাটবো। আপনি যদি চান তাহলে উপরে 4 ইঞ্চি নিতে পারেন আর নিচে 3.5 ইঞ্চি রাখতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু আমি জয়েন্ট করে দিলাম এবং এটা রাউন্ড শেপে রাখার জন্য আমি আবার একটু মাপ দিয়ে নিচ্ছি, কারণ মাপটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে, তাই একটু সামান্য উপরের দিকটা ছোটো করে নিতে হলো। এবার এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি দেখুন সোজা করে নিচ্ছি, নিয়ে দেখুন যে সামান্য একটু বেঁকা আছে সেটাকে আবার একটু সোজা করে নেব। তো বন্ধুরা সোজা করে নেব এবং এর মিডিলে একবার দাগটা নিয়ে নেবেন, কারণ আমি সেই দাগটা পরে নিয়েছি। এটাকে আবার ভাঁজ করে নিয়ে এবার মিডিলে একটা দাগ দিয়ে নেবেন। যাই হোক, এবার আমরা নেব কোমরের পট্টির কাপড়। আর কোমরের পট্টি আমাদের 7.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে গার্ডার, যেহেতু আমাদের এখানে গার্ডার লাগাতে হবে, তাই আমরা আরও 2.5 ইঞ্চি সিট এখানে বেশি নিলাম, অর্থাৎ 10 ইঞ্চি সিট নিলাম। এবার 10 ইঞ্চি সিট নেওয়ার পরে কিন্তু আমরা সিটটা কাটবো। আর কোমরের আমার গোল রাউন্ড আছে 38। তো 38-এ অর্ধেক আপনার 19,
তা 19 একটাকে আমরা আরও 2 ভাঁজ করে এটাকে আমরা এটা 10 রেখে আমরা কেটে নেব। তো বন্ধুরা এটা কাটার পরে কিন্তু আমরা সরাসরি মেশিনে চলে যাব। তো বন্ধুরা দেখুন, আমি যে বলছিলাম যে এটা ভাঁজ করে আকারে মিডিলে দাগ দিয়ে নেবেন, সেই অংশটা আপনাদের দেখাচ্ছি। তো এবারে দেখুন কি করে আমরা ধুতি প্যান্টের কুচিগুলো বসাই। আর এই প্যান্টের কুচিগুলোই কিন্তু আপনার মেন। এই কুচিগুলো যত চওড়া বড় বড় দেবেন ততই কিন্তু আপনার ধুতি প্যান্টটা দেখতে সুন্দর লাগবে। তাই সবসময় আপনি চেষ্টা করবেন যে এরকম কুচিগুলো খুব বড় বড় করে দিতে, আর কুচিগুলো কিন্তু আপনার সুন্দর করে বসবে। আর এই কুচিগুলো একটা পাটে, একটা প্যান্টের কিন্তু দুটো পার্ট হয়, তো একটা পাটে কিন্তু 2 রকমভাবে কুচি বসবে বন্ধুরা। আমি যে মিডিলে দাগ দিয়েছি, মিডিলে দাগ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে দিয়ে যাব। তো আপনি দেখতেই পাচ্ছেন সব কটা কুচি কিন্তু আমি একই মাপে দেওয়ার চেষ্টা করছি। আপনিও কিন্তু এরকম বড় বড় একই মাপের দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমার কিন্তু সেই দাগ বরাবর আমি চলে এসেছি। আর দাগ বরাবর দেওয়ার পরে কিন্তু আমি এই দাগটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি। এবার এখানে দেখুন উল্টো করে আমি কুচিটা দেব। ওই দাগ পর্যন্ত আমি একরকমভাবে কুচি দিয়েছি। এবার দাগের এই পাশ থেকে আমি কিন্তু আবার অন্য রকমভাবে কুচি দেবো। মানে ওটা ওইভাবে দিয়েছি আর এটা এইভাবে দিচ্ছি, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এই কুচিগুলো কিন্তু একই রকম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ওই কুচির সাথে এই কুচির একটা সামঞ্জস্য থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এই দেখুন বন্ধুরা আমার কুচি দেওয়া হয়ে গেছে। আর এইভাবে দেওয়ার পরে কিন্তু আপনার কোমরের পটির সাথে এটাকে জুড়ে দিতে হবে। তো বন্ধুরা কুচিগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে সব কটা কুচি মোটামুটি একই রকম হয়েছে। আর এটা আমি কোমরের পটির সাথে এইভাবে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু সামান্য লুজ হয়েছে। এই লুজ হওয়ার জন্য আপনাকে সেটা আবার মেকআপ করে নিতে হবে। নিয়ে আমি দেখুন এই মেকআপ করে নিয়েছি, নিয়ে আবার একটা করে চাপ সেলাই দিয়েছি। আপনার এটা বাটার সিল্ক কাপড়, আর আপনারা জানেন বাটার সিল্ক কাপড়ে চাপ সেলাই দিলে খুব ভালো হয়। তা প্রত্যেকটা অর্ডারি মালে কিন্তু একটা করে সেলাই দেওয়ার পরে চাপ সেলাই দিলেই ভালো হবে। তা বন্ধুরা এই দেখুন আমি কোমরের থেকে যে বহর সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি, আর এটা চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি দুটো পার্ট পরপর জুড়ে নিয়েছি। আর এই দেখুন কোমরের পট্টিটাও পার্ট জুড়ে নিয়েছি। এবার দেখুন কোমরের যে গার্ডার লাগানো অংশটা সেটা কিন্তু আগে আমি সিঙ্গেলভাবে মুড়ে নেব। আপনি না মুড়তে চাইলে এক চোটেই কিন্তু এটা করে নিতে পারেন, কিন্তু আমি এটা মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পরে এবার গার্ডার সেটিং করে আবার মুড়ব। যাই হোক, এবার দেখুন নিচের কিভাবে সেলাই করব। এখানে 7.5 রেখে আমরা ওখান থেকে কেটে নেব, নিয়ে এখান থেকে কিন্তু আমরা মুড়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু পা নিচের দিক দিয়ে গোলানোর জায়গা। তো এটাকে আপনি প্রথমে এরকম এক ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, তারপরে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। কাপড়টা আপনাকে এরকম অল্প করে ধরতে হবে, খুব একটা বেশি ধরবেন না, তাহলে গোল শেপটা থাকবে না। তো বন্ধুরা এই দেখুন আমার একবার এ করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বার এইভাবে কিন্তু পুরো আরেকটা সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমার দুটো সেলাই দুই পায়ে যখন দেওয়া হয়ে যাবে, এই দেখুন গোল রাউন্ড শেপ এসছে। এবার আমি এটাকে ভাঁজ করে নিয়ে কিন্তু এটা সেলাই করে দেবো এ পায়ের থেকে ও পায়ে পর্যন্ত। আর আপনার সাইডে মিনিমাম 1.5 ইঞ্চি সিট বা 1 ইঞ্চি সিট চওড়া রেখে আপনি সেলাইটা করে যাবেন। দেখবেন যে আপনার ধুতি প্যান্ট রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আমার ধুতি প্যান্ট কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমার গার্ডার লাগানোর পালা। তো গার্ডারটা আমার নিতে হবে, এটা নিতে হবে যার কোমর 38 তার 19 ইঞ্চি গার্ডার নিলে হবে। আপনি যদি চান তাহলে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। কোমরের অর্ধেক গার্ডার নিলে একটু ভালো হয়, কিন্তু অনেকে বেশি গার্ডারের চাপ নিতে পারে না, তখন আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। অর্থাৎ 38 যা ঝুল এই কোমর তার কিন্তু গার্ডার আসবে 19, কিন্তু সেখানে আপনি 2 ইঞ্চি বাড়িয়ে নিলে 21 হবে। 21 ইঞ্চি লম্বা গার্ডার নেবেন। তো এখানে আমি 19 ইঞ্চি নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর গার্ডারটা দেখুন আমি কীভাবে পরাচ্ছি, যে একটা করে ভাঁজ করা ছিল
তো আপনি এইভাবে গার্ডার পরাতে পারেন। 2 রকমভাবে আমরা গার্ডার পরাই, কিন্তু আমি যেটা পরাচ্ছি আপনি এটা আগে দেখুন, পরবর্তী স্টেপে আমরা অন্যভাবে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে গার্ডার পরিয়ে পুরো গার্ডারটা লাগানো হয়ে গেছে। এবার এর মিডিলে টেনে টেনে কিন্তু আরেকটা স্টেপে গার্ডার লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।